জয় হিন্দ দোস্ত, নমস্কার। আমি উত্তম, আপনারা দেখছেন উত্তম রিয়াকশন। দোস্ত, আজ নতুন একটি চ্যানেলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর চ্যানেলের নাম হচ্ছে ব্রেকিং নিউজ বিডি। ভিডিওটির টাইটেল হচ্ছে ভারত থেকে সেভেন সিস্টারকে আলাদা না করা পর্যন্ত আমাদের শান্তি নাই, কর্নেল আব্দুল হক। দোস্ত, 2024 সালের 5ই আগস্টের পর থেকে আমরা দেখে এসেছি বাংলাদেশ থেকে বারবার হুমকি ধমকি ভারতের উপর আসছে। এই যে যে ব্যক্তিটা আপনি দেখছেন, যার নাম কর্নেল আব্দুল হক, ইনি এর আগেও একবার 4 ঘন্টায় কলকাতা দখল করে ফেলেছিলেন। আবার নতুন করে আরেকটা ধমকি তিনি দিচ্ছেন, যতক্ষণ না ভারত থেকে সেভেন সিস্টারকে আলাদা করতে পারছে ততক্ষণ এদের মনে কোনো শান্তি নাই। বুঝতে পারছেন বন্ধুরা, এদের মনে কোনো শান্তি নাই। সমস্যাটা কি জানেন? যে আমরা চুপ রয়েছি, আমরা কিছু বলছি না। আর না বলাতেই এদের রক্ত গরম হয়ে যাচ্ছে। এদের মনে যা কিছু আসছে সেইগুলোই অনার্গল বলে যাচ্ছে। তো আমাদেরও উচিত যে বাংলাদেশকে ভালোভাবে জবাব দেওয়া, বাংলাদেশের যে এই আত পাগলা মানুষগুলোকে সঠিক রাস্তা দেখানো, এবং কিভাবে একটা দেশকে টুকরো করার জন্য হুমকি ধমকি দিতে পারে। এটা তো ভায়োলেন্স, এটা তো ভায়োলেন্স। হ্যাঁ, আন্তর্জাতিক আইনের ভায়োলেন্স এটা। কিন্তু এরা যে কি খেয়ে আসে আর এদের মাথায় যে কি আছে আমরা কিন্তু সেটা বুঝি না। তবে ভারত চুপচাপ এই কথাগুলো শুনছে। সব থেকে দুঃখের বিষয় এখানে, এদেরকে উচিত শিক্ষা সহকারে উচিত উত্তরটাও দেওয়া দরকার আছে। তো বন্ধুরা, চলুন প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। আর হ্যাঁ, ব্রেকিং নিউজ বিডি চ্যানেলটি ফলো করবেন, চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। পর্যন্ত আমরা এই সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করতে পারবো, 7টা আলাদা রাষ্ট্র কায়েম করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। স্বার্থ তারা কায়েম করার জন্য অনবরত কাজ করছে, নিয়মিতভাবে কাজ করছে। এই জিনিসটা বুঝতে হবে। প্রথমত ভারতীয় দালাল দল তৈরি করেছে, রাজনৈতিক দল। তারা সেখানেই শেষ করেনি, তারা প্রশাসনে তাদের লোক ঢুকিয়েছে, আমাদের সামরিক বাহিনীতে তাদের লোক ঢুকিয়েছে, পুলিশের লোক ঢুকিয়েছে, দেশের সকল অঞ্চলে তাদের আছে। তারা প্রথম টার্গেট করেছিল আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে রেখে দেশটাকে একেবারে দুর্বল করে দিলে অটোমেটিক ভারতে সেটা দখল করবে। সেটা পারেনি। এর ছাড়াও তাদের ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি বলেছেন, পার্বত্য চট্টগ্রাম সমস্যা, পার্বত্য চট্টগ্রামটা হলো তাদের প্রথম টার্গেট। এটাকে তারা নিয়ে নিতে পারলে বাকি অংশটুকু নেওয়া খুব সহজ হয়ে যাবে। অলরেডি তারা শুরু করেছে আমাদের 22 কিলোমিটার যে একটা চিকেন নেক আছে সেটাকে বড় করার জন্য। এখন এ থেকে বাঁচার উপায় কি? সংক্ষেপে যেহেতু কথা বলবো, সবাই বড় কথা বেশি কথা পছন্দ করেন না। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো 36 জুলাই যেভাবে আমরা আন্দোলন করেছি, দালাল ছাড়া সবাই ঐক্যবদ্ধ হয়েছি না আমরা, এইভাবে আমাদের সকলকে প্রথমত ভারতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে।
ইনিয়ে বিনিয়ে অনেক পলিটিক্যাল পার্টি গজে উঠছে, তারা ভারতপন্থী হয়ে ক্ষমতায় যাওয়ার জন্য, ভারতের সহযোগিতা নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য, ভারতের সাহায্যে ক্ষমতায় যাওয়ার জন্য, এবং ভারতকেই তারা নিয়ামক শক্তি হিসেবে মনে করে ক্ষমতায় যাওয়ার এবং ক্ষমতায় টিকে থাকার, যেটা আওয়ামী লীগ করেছে। এদের থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। আপনাদের সতর্ক থাকতে হবে তাদের থেকে যারা জেনে শুনে অবৈধ অর্থের মালিক, গুন্ডা বাহিনীকে যারা পরিচালনা করে, তাদেরকে আবার নমিনেশন দিয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা আসার জন্য। এটাও কিন্তু অশনি সংকেত বাংলাদেশের জন্য। প্রিয় ভাই বোনেরা, আরো কথা আছে। আমাদের সামরিক বাহিনীর বিরুদ্ধে বিষোদাগার না করে সামরিক বাহিনীকে আরো শক্তিশালী কিভাবে করতে হবে, সেটা হলো আরো নেক্সট স্টেপ। জাতীয় ঐক্য এবং সামরিক বাহিনী শুধু এই দেশ রক্ষা করতে পারবে না, এই সাথে আপনাদের মতো যুবক যুবতীদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে বিএনসিসি এর মাধ্যমে, যেটা অলরেডি শুরু হয়েছে। নেক্সট হলো, তারা আমাদের দেশ দখল করতে চায়। আমরা কেন বসে থাকবো? ডক্টর ইউনূস বলেছেন না সেভেন সিস্টারের কথা। যতক্ষণ না পর্যন্ত আমরা এই সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করতে পারবো, 7টা আলাদা রাষ্ট্র কায়েম করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। 7টা রাষ্ট্র কায়েম করতে হবে, এবং সেই জন্য লোকেরা বসে আছে, কিন্তু আমরা সাহায্য করতে পারছি না তাদেরকে। এটা আমি গোপনে বলছি না, প্রকাশ্যে বলছি, আপনার সার্ভাইভেলের জন্য। তারা যদি আমাদেরকে দেশ দখল করতে পারে, আমরা কেন তাদের নতুন রাষ্ট্র সৃষ্টি করতে পারবো না? অনেকে বলে প্রতিবেশী বদলানো যায় না। আমি বলি প্রতিবেশী বদলানো যায় না ঠিক, কিন্তু নতুন প্রতিবেশী তৈরি করা যায়। সেই নতুন প্রতিবেশী আমরা তৈরি করার মাধ্যমে আমরা এই বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে কায়েম করতে পারবো। সর্বশেষ, আপনারা আগামী নির্বাচনে ভুলেও কোন দলকে ভোট দিবেন না, কোন মার্কাকে ভোট দিবেন না, চোর বাটপার লুটেরাদেরকে ভোট দিবেন না, গুন্ডা বাহিনী যারা লালন পালন করে, চাঁদাবাজি করে, তাদেরকে ভোট দেবেন না। ভোট দেবেন কাদের? 300 আসনে যোগ্য, সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন, দেশপ্রেমিক, ইমানদার এইদেরকে যদি আপনারা নির্বাচিত করতে পারেন, এবং আমলাদেরকে যারা পরিচালনা করার সক্ষমতা রাখে তাদেরকে যদি নির্বাচিত করতে পারেন, বিশ্বাস করেন আগামী 5 বছরে এই দেশ একটি শক্তিশালী উন্নত দেশ হিসাবে আবির্ভূত হবে। দোস্ত, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম বাংলাদেশের এক উন্মাদ, এই সমস্ত উন্মাদ বাংলাদেশের আর্মিতে কিভাবে যে চাকরি করেছে সেটাই আমি বুঝতে পারছি না। তবে এই নমুনাকে দেখার পর থেকেই এটা বুঝতে বাকি রইল না যে বাংলাদেশের মানুষের মাইন্ডসেট কি হতে পারে। কোনো দেশের আর্মি এতটাই ভারত বিদ্বেষী হতে পারে সেটা বাংলাদেশকে না দেখলে বোঝাই যায় না, এই ব্যক্তিকে না দেখলেই বোঝাই যেত না। আর্মি সে কখনোই এমন উক্তি করতে পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের ভিতরেও তো আর্মি রয়েছে, আমাদের আর্মিও তো রয়েছে, কখনো এরকম কথা মনে হয় বলেনি। বাংলাদেশের থেকে যেভাবে হুমকি ধমকি আসছে তাতে ভারতের সজাগ হওয়ার সময় এসে গেছে। ভারত ভালো করে যাতে এদের উত্তর দিতে পারে সেরকম একটা তৈরি করে রাখে যেন। আর এই যে কর্নেল আব্দুল হক, এ আগেই বলেছি 4 ঘন্টায় কলকাতা দখল করেছে, আর উড়িষ্যা, বিহার, 7 সিস্টার সব কিছু মিলিয়ে একটা ইউনাইটেড বাংলা তৈরি করার ঘোষণা এর আগে থেকেই আমরা দেখে আসছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে 7 সিস্টার আলাদা করলেই কি বাংলাদেশ শান্তিতে থাকতে পারবে? আমার কিন্তু প্রশ্ন এখানে রয়ে গেল। 7 সিস্টারের দিকে যদি বাংলাদেশ চোখ তুলে তাকায় তাহলে বাংলাদেশের অবস্থা কি হতে পারে? এ সমস্ত ফালতু কথা বলে বাংলাদেশের যে মাদ্রাসার যে সমস্ত লোক রয়েছে, বাংলাদেশের যে সমস্ত ভারত বিদ্বেষী লোকগুলো রয়েছে, সেগুলো তারাই গিলবে, এই সমস্ত ডায়লগ তারাই গিলবে। তাদের হজম হতে কোনো কষ্ট হয় না এই সমস্ত।
কিন্তু বাংলাদেশের বোঝা উচিত যে বাংলাদেশ টিকবে তো। এই ধরনের ব্যক্তিরা যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। ইনফ্যাক্ট বাংলাদেশ নামটাই থাকবে কিনা সন্দেহ থেকে যাবে। আর এই এক মায়ানমার যদি অ্যাটাক করে দেয় তাই এরা টিকতে পারে না। ভারত যদি অ্যাটাক করে তাহলে এরা কোথায় টিকবে? এ নিজেই তো বললো যে সামরিক শক্তি দিয়ে যে ভারতের সাথে মোকাবেলা করা সম্ভব নয়। এই জন্য 50 লাখ যুবক যুবতীদের ট্রেনিং দেওয়া হচ্ছে, জঙ্গি ট্রেনিং। হ্যাঁ, সেটা আমরা জানি। পাকিস্তানের সাথে যেভাবে ধরম মরম শুরু হয়েছে, তাতে বাংলাদেশের যে যুব সমাজ এতদিন যা করতে পারেনি এখন সেগুলোই করবে, সেটা আমরা জানি। কিন্তু তার জন্য ভারতও প্রস্তুত রয়েছে। আর শোনো, যেভাবে পাখির মতো গুলি করে বর্ডারে মারা হয় না, তোমরা এমনিতেই মরবে। তা তোমাদের কার্যকলাপ এত খারাপ, তোমাদের কার্যকলাপ এতই জঘন্য, এমনিতেই মরবে। 7 সিস্টারে যদি বাংলাদেশ থেকে কোনো রকম একটা যদি কিছু হয়, তাহলে বাংলাদেশকে কি করবে সেটা সময় বলে দেবে। আর আমি বারবার একটা কথাই বলতে চাই যে ইউনূস বারবার 7 সিস্টার নিয়ে হুমকি ধমকি দিচ্ছে। আর এই যে এরকম আতপাগলা লোকগুলো এসে মিডিয়ার সামনে এসে প্রেস মিটিং করে এরকম কথা বলছে, এতে বাংলাদেশ সরকার কি অ্যাকশন নিচ্ছে? আরে সরকার আছে নাকি? সরকারই তো নেই। আমি আর কি বলছি, সরকার থাকলে তো অ্যাকশন নেবে। আর যে সরকারে দায়িত্ব, যে চৌকিদারি পালন করছে, সে সবই জঙ্গি, সবই জামায়াত, সবই পাকিস্তানপন্থী, মুক্ত যুদ্ধবিরোধী। এই সমস্তই লোকই বর্তমান সময় বসে আছে বাংলাদেশের ক্ষমতায়। এখন বাংলাদেশের ক্ষমতায় যে প্রধান উপদেষ্টা, সেই তো 7 সিস্টার আলাদা করার হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। এখন এই সমস্ত চেলাচুন্ডা তারা কি আর বসে থাকে? তারা তো অবশ্যই এই সমস্ত কথা বলবে। তো একটা কথাই বলবো, বাংলাদেশ নিয়ে থাকো, বাংলাদেশের কথাই ভাবো, ভারতের কথা ভাবার দরকার নেই। আর যদি চিকেন নেক নিয়ে কোনো সমস্যা বা 7 সিস্টার নিয়ে কোনো সমস্যার সৃষ্টি করে, ভারত ঘরের ভিতর ঢুকে তোমার লুঙ্গির নিচেই বম মারবে। কথাটা মনে রাখবা। এমন পিতল, এত পিতল ঢোকাবে, পিতলের খনি হয়ে যাবে, এত পিতল ঢোকাবে। তো কথা একটু বুঝে সুঝে বলবেন। তো দোস্ত, এনার উক্তি শুনিয়ে আপনাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিও চান। আমি অবশ্যই সেই সব ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।